আজ ঘুরতে বেড়ানোর সময় কার মুখ দেখে যে ঘর থেকে বেরিয়েছিলাম, ভাবতে পারিনি আমাদের সাথে এমন হবে। কি হলো আমাদের সাথে তা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, তোমরা সবাই কেমন কাটাচ্ছ অবশ্যই কমেন্টসে জানাবা। আবার আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে আর আজকে ছুটির দিন। আর আজকে তোমরা তো জানোই মোটামুটি সব কিছুই বন্ধ আছে। অফিস স্কুল কিন্তু অর্ধেক হয়েছে। স্কুলে আজকে পতাকা উত্তোলন হয়েছে। আমার ছেলে আজকে স্কুলে গেছিলো, একটার দিকে ওদের স্কুল ছুটি হয়ে গেছে, ও হাফ স্কুল করেই বাড়িতে চলে এসেছে। আর আজকে তো সব কিছুই বন্ধ, দোকানপাট সবই বন্ধ মোটামুটি। আর তোমাদের দাদাও চলে এসেছে আজকে তাড়াতাড়ি কাজ থেকে। আর আমরা সবাই একসাথেই বসে লাঞ্চ করেছি। লাঞ্চ আমাদের আজকে খুব তাড়াতাড়ি হয়ে গেছে করা। আর লাঞ্চে ছিল ইলিশ মাছ আর চিকেন, দেশি চিকেন আর সবজি আর ডাল। লাঞ্চে আমাদের আজকে এই মেনু ছিল। 15ই আগস্ট আজকে সবাই ছুটি নিয়েছে মোটামুটি। আমার কাজের মাসিও আসেনি, সবটাই আমার একা হাতে করতে হয়েছে। তোমরা ভিডিওতে যে রাস্তাটা দেখছো, এই রাস্তাটার নাম শুকনা। শিলিগুড়ির থেকে এটা দার্জিলিং যাওয়ার পথে পড়ে। রাস্তাটা কিন্তু খুব সুন্দর। রাস্তাগুলো এখন বড় করছে। রাস্তার পাশ দিয়ে দেখো একটা পাকা বাঁধ দিয়েছে যাতে রাস্তা না ভেঙে যায়। আর এটা টয় ট্রেনের রেল লাইন। আর ওই দেখো সুন্দর দূরে পাহাড় দেখা যাচ্ছে। এখানে কিন্তু ভিউটা খুবই সুন্দর, ফটো তোলার মতন খুব আদর্শ একটা জায়গা। খুবই ঠান্ডা, খুবই ঠান্ডা জায়গা। টাউনের থেকে অনেকটাই দূরে আমরা চলে এসেছি এখন। টাউনে যেমন গরম, কি আর বলবো এই গরমের মধ্যে। তাই আমি একটু ভাবলাম যে চলো যাই, তোমাদের দাদাকে বললাম চলো যাই একটু বাইরে যাই, শহর থেকে একটু দূরে জঙ্গলে। তো জঙ্গলে বেশ ঠান্ডা ভালো লাগে এই গরম সিজনে। আর এই দেখো কি সুন্দর, আমরা কিন্তু এখন মোটামুটি অনেক জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছি। দুপাশে পুরো জঙ্গল আর জঙ্গল, দেখছো? আর দেখো অন্ধকারও হয়ে আসছে জঙ্গলের ভেতরে, অনেক তাড়াতাড়ি অন্ধকার হয়ে আসছে। সব গাছগুলো দেখছো চারদিকে সবুজ হয়ে উঠেছে। বর্ষার দিন জল পেয়ে গাছগুলো আরও বড় হয়ে সবুজ হয়ে উঠেছে। রাস্তার পাশে যেই গাছগুলো দেখলে একটু আগে আসার আগে যে বাঁধগুলো দিয়েছে, মনে হয় গাছগুলো কাটা পড়বে রাস্তা বানানোর সময়। গাছগুলো কাটা পড়লে, এত বড় গাছ কাটা পড়লে আমার না ভীষণ খারাপ লাগে। যে হারে গরম বাড়ছে, আরও গরম বাড়বে এই গাছ কাটা পড়লে। গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাই এই গাছগুলোকে এইভাবে কাটা একদমই উচিত না। আমার ভীষণই খারাপ লাগে এত বড় বড় গাছ যদি কাটা হয় রাস্তার কারণে। রাস্তা বানাবে, রাস্তা বড় করবে, সবই ভালো কথা, কিন্তু এত বড় গাছগুলো এইভাবে কাটা উচিত? তোমরাই কমেন্টসে বলো। আর হ্যাঁ, যারা যারা আমার ভিডিওকে, আমার চ্যানেলটাকে সাপোর্ট করছে তাদের অনেক অনেক ধন্যবাদ। কারণ আমার চ্যানেলে 6000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা। আর এইভাবে আমাকে সাপোর্ট করে যাও। আশা করি আগামী দিন তোমাদের জন্য ভালো ভালো ভিডিও আনতে পারবো আরও। আমরা এখন আছি কোথায়? এটা শুকনার পুলিশ ছেনাছড়ি। আমরা আছি এখন বিএসএফ ক্যাম্পের সামনে, একটু দাঁড়িয়েছি এখানে। ওয়েদারটা খুবই সুন্দর। আজকের ওয়েদারটা, আজকে বৃষ্টি হচ্ছিল নাকি বাবা? দুপুরবেলা একটু বৃষ্টি হচ্ছিল। আজকে তো বেশ ঠান্ডা ঠান্ডা, এদিকটা তো ঠান্ডাই, টাউনে গরম। আজকে কিন্তু শুধু তোমাদের দাদা আর আমি এসেছি বাইকে করে। রন আসেনি, আমার ছেলে আসেনি, কারণ আমাদের পার্সোনাল গাড়িটা বের করা হয়নি। গাড়িটা কিছু প্রবলেম হয়েছে বলে গাড়িটা আর বের করা হচ্ছে না। ঠিক করার পর আবার গাড়িটা নিয়ে আমরা ঘুরতে বের হব। আর আজকে আমরা বাইকে করেই অনেকটা দূর চলে এসেছি। অনেক দিন পরেই আসলাম আমি, অনেক দিন থেকে এদিকে আসা হয় না। আগে কিন্তু মাঝে মাঝেই রবিবার হলে, সানডে হলেই চলে আসতাম, কিন্তু এখন আর আসা হয় না, কারণ অনেক ঝামেলা থাকে, কাজ থাকে। রোববার হলে কিছু কেনাকাটি, সংসারের কাজ, এর জন্য এদিকে আর আসা হয় না। আগে কিন্তু প্রায়ই আসা হতো এদিকে। আর আমার এদিকে আসতে ভীষণই ভালো লাগে। সারা সপ্তাহ টাউনের গ্যাঞ্জাম আর কাজের চাপের ফাঁকে সানডেতে যদি আমরা ঘুরতে বেরোই, তাহলে কিন্তু আমি এই পাহাড়ের দিকেই আসা বেশি ফেভার করি। পাহাড়, ঝর্ণা এসব আমার বেশি ভালো লাগে একটু রোববারের দিন।
সব ভিড়ভাড় লোকজনের থেকে দূরে। আমরা আছি এখন দার্জিলিং মোড়ে, যাব শিলিগুড়ি টাউনের দিকে। আর এখানে দেখো আমাদের সাথে এত বাজে একটা ব্যাপার হলো, আমি মানে ভাবতেই পারি না, আমাদের সাথে এরকম কোনো দিনও হয়নি। আসলে আমি হেলমেট পরিনি, তার জন্য পুলিশ বাবুরা ধরে আমাদেরকে ফাইন দিয়ে দিল, আমাদের গাড়ি আটকালো আর ফাইন দিয়ে দিল 500 টাকার। আমি ভাবতেই পারি না এরকম হবে যে, কিন্তু এর আগে আমি হেলমেট পরিনি, তাও এসেছি, কোনোদিন এইভাবে পুলিশ ধরেনি। আজকে ফার্স্ট হলো, পুলিশের পুরো কড়াকড়ি এখানে ছিল, পাহারা ছিল। তো এখন যারাই যাবে তো হেলমেট পরে যাবে, না হলে আমাদের মতন কিন্তু 500 টাকার ফাইন লেগে যাবে। এটাই জানানো ছিল সবাইকে। ভীষণই খারাপ একটা আমাদের এক্সপিরিয়েন্স হলো, পুলিশকে 500 টাকার ফাইন দিতে লাগলো। আর এরপরে চলে আসলাম আমরা জুডিওতে। তো অনেক জুডিওর নাম শুনেছি, মোবাইলে অ্যাড দেখেছি জুডিওর, তাই ভাবলাম আজ যখন হাতে সময় আছে তো জুডিওটা একবার ঘুরে আসি, কেমন কালেকশন এখানকার, তোমাদেরকেও দেখিয়ে দিব এখানকার কালেকশন কেমন। আর আমার ভিডিওতে দেখতেই পাচ্ছ এরকম মানে ভালোই আছে মোটামুটি, খুব একটা খারাপ না, রেঞ্জ অনুযায়ী ঠিক আছে, রেঞ্জও খুব একটা হাইফাই না। 700 থেকে 800 টাকা মধ্যে তোমরা এখানে পেয়ে যাবে সব রকমের আইটেম আছে। এই মেয়েদের ড্রেসগুলো 700-800 টাকার মধ্যে মোটামুটি চলে এসছে। আমি যেগুলো হাত দিচ্ছি এগুলো 800 টাকা, হার্ডলি 900 টাকা হবে হয়তো। কিন্তু আমার মোটামুটি ভালো লাগলো না বলতে, আমার কেনার মুডও ছিল না, ভালো লাগলো না। আর আমার ছেলের জন্যই গিয়েছিলাম, ছেলের গেঞ্জি দেখার জন্য। হ্যাঁ, আমি গেছিলাম শুকনো থেকে বাড়ির থেকে ওকে নিয়ে তারপর আমরা এসেছিলাম জুডিওতে। তো ও আমাদের সাথে এখন আছে। আর জুডিওতে গিয়ে ও ভাবলো কিছু কিনবে, তো ওর কিছু পছন্দই হচ্ছে না, অনেক ট্রাই করলো, ওর তো কিছুতেই পছন্দ হচ্ছে না। তারপর আমি বললাম থাক তাহলে আর নিতে হবে না। আর এখানে কিন্তু বেশ সস্তায় সব কিছু পাওয়া যাচ্ছে, খুব একটা দাম না, দাম খুবই কম। বাচ্চাদেরও অনেক রকম ভ্যারাইটি আছে, ছোট বাচ্চাদের, ছেলেদের। আর এই জুডিওটা খুব একটা বেশি দিন হলো খোলেনি, শিলিগুড়িতে নতুনই খুলেছে। তোমরা যদি কেউ শিলিগুড়ির থেকে দেখতে থাকো তাহলে এখানে এসে তোমাদের পুজোর কেনাকাটি করতে পারো। আর এই জুডিওর দোকানটা হয়েছে সেবক রোডে। আর আমরা এখন এখান থেকে বেরোবো, ও কিছু নেওয়া হলো না, দিনটাই আজকে ভালো গেল না, কারণ আমার কিছুই পছন্দ হলো না এখানটা। তারপর আমরা এখান থেকে বেরোবো, কারণ ঘড়িতে এখন বাজে 9:30, বাড়িতে যাওয়ার টাইম হয়ে গেছে। আর মলটাও বন্ধ হয়ে যাবে 9:30, 10:45 দিকে মল বন্ধ হয়ে যায়। আর এখানে অনেক জুতার কালেকশনও দেখলাম, মোটামুটি ভালোই আছে কম রেঞ্জের মধ্যে। তো আমার কিছু নেওয়া হলো না, আমার বিশেষ কিছু পছন্দ হলো না। তারপর বাড়িতে এসে ছেলের আঁকা করতে বসলাম, কারণ হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডের জন্য এটা জমা নিবে স্কুলে। তো এটা আমার আঁকাতে হবে। আমার ছেলে সব ওয়ার্কই আমি করি, স্কুলের ওয়ার্ক। হ্যাঁ, আমি একজন আর্ট টিচার, আর আমার কিছু স্টুডেন্টও আছে আমি যাদেরকে আর্ট শেখাই। তো সেই সূত্রে আমি আর্টটা মোটামুটি ভালোই করি। আর আমার ছেলের সবই আমি করে দেই। আর রাতে ডিনার সেরে 11টা, 11:30টার দিকে আমি বসে গেলাম আর্ট করতে। এটা করতে প্রায় আমার আধা ঘন্টা লেগে গেল।